আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আজকের ভ্লগের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ছাদ বাগানের যাবতীয় যা যা কিছু আছে বাগান আর আমার পাখির ফার্মে। তো তোমাদের কাছে আমি টোটাল শেয়ার করব এবং একদিনের পুরো ডায়েট। এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে ফট করে গরম পড়া শুরু হয়ে গিয়েছে। তো আমি কি কি দেবো সেগুলো তোমার সাথে শেয়ার করব। তার আগে কিছু গার্ডেনের আপডেট দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ লম্বা লঙ্কা, যেটা আমরা বাজারে কিনে খাই, সেই লঙ্কার চারা আমি কিছু করেছি আর তার থেকে তুলে তুলে সেপারেট সেপারেট করে আমি 8x8-এর গ্রো ব্যাগে বসিয়েছি এবং এর থেকে যখন লঙ্কা হবে তখন আমি আশা করছি আর লঙ্কা কিনতে হবে না। আর অর্গ্যানিকভাবে এই লঙ্কার টেস্টটাই আলাদা হয়। এখানে কিছু মাটি আমি প্রিপেয়ার করছি। এটা হচ্ছে এলাচ গাছ, যারা তোমরা ছাদ বাগানি আছো তারা জানো। তো আমারও গাছের শখ আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পাতাটা আমি ছিঁড়লাম, তো এই পাতাটাকে এখন আমি স্ম্যাশ করছি করে নাকে দিলে এই পাতাটা থেকে একটা আলাদা লেভেলের একটা সেন্ট আসে এই পাতাটা থেকে। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি ফিলিপাইন্স আখ। তো মেন গাছ ছিল একটা, আর এটা দেখতে পাচ্ছ এরম মোটা। তো এই মেন গাছ থেকে আমি এতগুলো চারা বানিয়েছি, টোটাল যতগুলো তোমরা দেখছো একটা গাছ থেকে আমি টোটাল বানিয়ে আর 18x18 গ্রো ব্যাগে দিয়েছি। তো এটা হচ্ছে রেড মিসাইল জামরুল, এখানে আছে ভারত সুন্দরী কুল, এটা হচ্ছে আমার ব্ল্যাক আঙুর, এখানে আছে চিকু বা সবেদা। তো সাইজটা দেখে নাও তোমরা কত বড় হয়েছে। আরও একটা হয়েছিল যেটা পেড়ে খেয়ে নেওয়া হয়েছে, আর একটা এখনই আছে, আর প্লাস ফুলও চলে এসছে। তো এখানে আছে HRM99 আপেল গাছ, এর পিছনে আছে আমার কিছু পেয়ারা গাছ, তার উপরে লাউ। তো দেখতেই পাচ্ছ মাথার উপরে লাউ ঝুলছে, লাউটা আস্তে আস্তে বড়ও হচ্ছে। আর এখানে আছে আমার মিষ্টি বিলাতি আমড়া। তো এই গাছে ফুলও চলে এসছে। আর আমড়া গাছ শীতকালে ডরমেন্সিতে চলে যায়, শীতকাল শীত ঘুম ছাড়লে আস্তে আস্তে নতুন কুশি এবং ফুল সমেত বেরোয়। তো পেয়ারা গাছগুলো তো সব ফুল চলে এসছে। তো গাছের আপডেট তোমাদের দেখানো হয়ে গেল, এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার সিল্কি কাউন্টারের কিছু আপডেট। তো এখানে দেখতে পাচ্ছ মুরগিগুলো একদম এই সাইডটা এদের জন্য পুরো ছেড়ে দিয়েছি নেট দিয়ে, তো এরা এর ভিতরেই ঘোরাফেরা করে। আর এরপরে উপরে দেখতে পাচ্ছ কিছু আমার গাছ আছে, তো উপরে যাওয়া এখন সম্ভব নয়, যে কটা নিচে ছিল তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো চলো পাখির ঘরের দিকে যাওয়া যাক। তো মর্নিং থেকে আমি একদম শুরু করে একদম পুরো আফটারনুন ইভিনিং পর্যন্ত আমি যা খাবার দেবো রাত হওয়ার আগে পর্যন্ত পুরো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ওয়েলকাম টু আমার বার্ড ফার্ম। শুরুতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কনুর সেট আপ। এই দিকটায় পুরো আমি ছোট কনুরের সেট আপ লাগিয়ে দিয়েছি এবং এরা অলরেডি ব্রিডিং করা স্টার্ট করে দিয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ আমার সান আছে। আর সানগুলো থেকে শুরু করে কনুর যত টোটাল আছে আমি সবাইকে আজকে একদম পুরো মর্নিং থেকে একদম ইভিনিং পর্যন্ত আমি যেটা ডায়েট দেবো এবং আমি যে ডায়েটটা চলি, মানে যে ডায়েট মেনে চলি, সেইটাই আজকে আমি ভিডিওর থ্রুতে শেয়ার করব। কোনো ব্রিডার শেয়ার করে না। যারা চ্যানেলে অনেক দিন জুড়ে আছো তারা জানো যে আমার চ্যানেলে যা ভিডিও আসে আমি ন্যাচারালি যেটা করি, আমার পাখিকে আমি প্রোভাইড করি, সেটাই আমি আমার গ্রুপের ইউটিউব চ্যানেলের যত মেম্বাররা জুড়ে আছে তাদের সাথে আমি শেয়ার করি, যাতে আমার মতো তোমাদের ঘরেও সাকসেস রেজাল্ট আসে এবং তোমাদের পাখি এক্সপায়ার না হয় আর এতটা হেলদি থাকে এবং কালারফুল থাকে। তো দেখতে হচ্ছে প্রত্যেক পাখি একদম ব্রিডিং মুডে আছে, প্রত্যেকটা পাখি। তো তোমরাও এই ডায়েট মেনটেন করে চলো এবং প্রত্যেক ঘরে ডিম বাচ্চা আছে, যেগুলো আমি এখন ডিম বাচ্চাটা দেখাবো না, আমি আজকের ভিডিওটা করছি অনলি ডায়েটের জন্য। যদি তোমরা কমেন্ট করো তোমাদেরকে আমি সেই ভিডিও নিয়ে আসবো। তো সফট ফুড থেকে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ ছোলা আছে, গম আছে, সবুজ কড়াই আছে, ডাল আছে, 3-4 রকমের একদম সফট ফুড ভিজানো ছিল রাত ধরে, সারা রাত ধরে। তো এখানে আমি এখন এটা ভালো করে একদম পরিষ্কার করে নেবো। এর মধ্যে থেকে একটা নোংরা বেরোয় দেখতে পাচ্ছ। তো এটাকে আমি একদম ফেলে পরিষ্কার করে একদম যতক্ষণ না এই পানিটা ফ্রেশ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে ওয়াশ করব এবং ফ্রেশ পানি বের হওয়ার পরে আমি এটাকে আমার পাখির ঘরে নিয়ে যাব এবং পাখিকে প্রোভাইড করব। তো ধোয়া কমপ্লিট, আপাতত এটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে অলরেডি। তো এখানে আমার প্লেট সাজানো ও কমপ্লিট এবং প্রত্যেক প্লেটে সম পরিমাণে, যেখানে বাচ্চা আছে সেখানে একটু বেশি, যেখানে বাচ্চা নেই সেখানে একটু কম, এইভাবে আমি প্রত্যেক কেজি একদম প্রত্যেক ট্রেতে দিয়ে দেবো এবং দেওয়ার পরে সেগুলো আমি আমার একদম মর্নিংয়ের আর্লি মর্নিং, এটা 8টা থেকে 9টার মধ্যে আমি পাখিকে প্রোভাইড করে দিই। এবং সিড মিক্সটাকে তোমরা অবশ্যই বের করে নেবে, যখন বাচ্চা থাকবে তখন এটা বের করবে না। সিড মিক্স অল টাইম থাকবে, আর যখন বাচ্চা থাকবে না তখন বের করে নেবে। অনেকে বলো যে কোনুর খুব ওয়েস্ট করে, তো তোমরা যখন সিড মিক্স দিয়ে রাখবে তার সাথে সফট ফুড দেবে তখন পাখি ওয়েস্ট করবেই। পাখি এইটা একটুখানি খাবে, ওইটা একটুখানি খাবে, এইভাবে নষ্ট হওয়া থেকে তোমরা, পাখি নষ্ট করা থেকে তোমরা বিরত থাকতে পারো। এইভাবে সিড মিক্সটা তোমরা বের করে নেবে, যখন এই সফট ফুডটা দেবে তোমরা সিড মিক্সটা বের করে নেবে। তো আমিও কিছুক্ষণের মধ্যে এই সিড মিক্সগুলো সব বের করে নেবো এবং এই সফট ফুডটা দেওয়ার পরেই পাখি কিরম আনন্দের সাথে খেতে থাকে তোমরা ভিডিওটা দেখো। তো আমি এক এক করে একদম
পুরো সেট আপে একদম সিড মিক্সটা দিয়ে দিচ্ছি। এবং এই সিড মিক্সের জন্য পাখি কতটা ওয়েট করে থাকে তোমরা যখন এরকমভাবে সিড মিক্স বানিয়ে রাখবে তখন বুঝতে পারবে। তো অলরেডি আমার সমস্ত কেজে সিড মিক্স দেওয়া কমপ্লিট। তো এরপরে সিড মিক্সগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেল সকালের। তো সকালের সিড মিক্সের সাথে শেষ করলাম এবং আমি এখন চলে এসেছি আফটারনুন মানে দুপুরে। দুপুরে আমি কি দেবো, দুপুরের রুটিনটা ফল থাকে এবং ফলের মধ্যে বিভিন্ন ধরনের ফল থাকে, ডেলি একই কিছু থাকে না। তো দুপুরবেলা চলে এসেছি, এখন পেয়ারা আছে, শাঁক আলু আছে, কমলা লেবু আছে। তো এই তিনটে জিনিস আজকে আমি দিচ্ছি। তো এর সাথে আমি একটা ম্যাজিক পাউডার, যেটা আমি সবসময় বলে থাকি, আমার ভিডিওতে যারা নতুন আছো তারা কমেন্ট করো, আমি তোমাদেরকে বলবো যে কি ম্যাজিক পাউডার আছে। আর এইটা আমি সবসময় প্রোভাইড করি এবং পাখির জন্য, কোনোরের জন্য খুবই হেলদি একটা খাবার। কারণ আমরা যত ভিটামিন ক্যালসিয়াম ওদেরকে ফল দিই, দানা দিই, পুরোটা ওদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় না। আর আমাদের সব ইনডোর পাখি, যার কারণে ভিটামিন সি অনেক দরকার, ক্যালসিয়ামও দরকার, যেগুলো সানলাইট থেকে আসে। তো তার কারণে এই কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আমাদের বাইরে থেকে অ্যাড করতে হয়, যার কারণে পাখির শরীরে আমরা যতটুকু প্রোটিন দরকার ততটুকু প্রোটিন প্রোভাইড করতে পারি। তো ফল একদম মিক্স করা আমার রেডি। একদম জাদু পাউডার মিক্স করে আমি একদম প্রত্যেক প্লেটে একদম এই সাজিয়ে সাজিয়ে একদম এরকমভাবে পুরো ট্রেতে সম পরিমাণে আমি সবাইকে দিয়ে দেবো। দিয়ে এরপরে পাখিকে আমরা এই ফলটা দেবো। তো সকালে চলে গেল সফট ফুড, দুপুরে যাচ্ছে এখন ফল। তো এই ফলটা পাখিরা খুবই আগ্রহের সাথে থাকে। কোনুর যারা করেছো তারা সফট ফুড সকালে দাও। বলো যে সফট ফুড দিলে হবে না, ফল দিতেই হবে। হ্যাঁ, কোনুরকে তোমাদেরকে ফল দিতেই হবে, কারণ এরা বাইরের দেশের পাখি এবং যেখানে এরা বেশিরভাগ টাইমটা সিড মিক্সের থেকে বেশি ফলটা খেয়ে এরা বেঁচে থাকে এবং ফলটা এদেরকে দরকার। মেন খাবার বলতে গেলে ফল দিতেই হবে। কোনোর থেকে যদি তোমরা ভালোভাবে ব্রিডিং পেতে চাও তো ফল তোমাদেরকে অ্যাড করতেই হবে মাস্ট। তো আমি প্রত্যেককে যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরা কত ভালোভাবে খায় এই ফলটাকে। তোমরা ভাবছো অনেকে যে মেডিসিন দিলে পাখি খায় না, তো আমি তোমাদেরকে এরপরে প্রমাণও দেখিয়ে দেবো যে মেডিসিন দেওয়ার সাথেও আমার পাখি কতটা ভালোভাবে এই ফলটাকে নেয়, অ্যাকসেপ্ট করে এবং কত আগ্রহের সাথে এটা খাবার জন্য ওরা ওয়েট করে। তো খাবার তোমরা দেবে স্টেপ বাই স্টেপ। তো পুরো তোমরা একসাথে সব খাবার দিয়ে দিলে পাখি নষ্ট তো করবেই। তো খাবার যখন দেবে, যেটা দেবে সেটা ছাড়া আদারওয়াইজ কোনো খাবার যেন পাখির কেজের মধ্যে না থাকে। তো এখানে এগুলো আমি বের করিনি একটাই কারণ, অনেকে বলবে যে সিড মিক্স তোমার এখনও দেওয়া আছে। তো এর সাথে আমি কিছুটা মজা করে নিচ্ছি। এও খুব ফানি বার্ড আর খুবই মজা করে আঙুলটাকে আপ ডাউন করলে এ পুরো একদম ফুল টেম। ও কিছু মজা নেয়, দেখতেই তো পাচ্ছ কিরকম করছে। তো ফল তোমরা দেবে যখন, দেখো কি করছে দেখো। ফল তোমরা যখন দেবে তখন তোমরা সিড মিক্সটা কখন বের করবে না, যখন পাখি পুরো ব্রিডিং মুডে থাকবে বা বক্সে বাচ্চা আছে, রেজাল্ট হবে, তো তখন তোমরা বের করবে না। তো পুরো কেজে আমি একদম ফল দিয়ে কমপ্লিট করে নিয়েছি এবং প্রত্যেকটা পাখি দেখো খেতে চলে এসছে। উপরের পাইনাপেল কনুর, নিচের পাইনাপেল কনুর। এখন ক্যামেরা ধরে আছি বলে এরা ভয় পাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ সান এক পায়ে ধরে খাচ্ছে, সানের যেটা অভ্যেস। এই দেখো, ওরা নিচের মতো কমলা লেবুটাকে পছন্দ করে নিয়েছে, কেউ পিয়ারা নিয়েছে, কেউ শাঁকালু নিয়েছে। এরপরে চলে আসি বিকেলে সিড মিক্স। সিড মিক্সের মধ্যে নর্মাল খাবার, এখানে দেখতে পাচ্ছ সানফ্লাওয়ার সিড আছে, তার সাথে কুসুম দানা আছে মিক্স করা। তো আমি দানাগুলো ভালোভাবে ঝেড়ে নিয়েছি, বের করা ছিল। বের করার পরে আমি এই সিড মিক্সটা প্রত্যেক বাটিতে ভরে ভরে দেবে না, তাহলে পাখি ছড়াবে। আমি যতটা পরিমাণে দিচ্ছি একদম অল্প সামান্য পরিমাণে, যেটাতে আছে সেটাতে আর দেবো না। অল্প অল্প করে আমি প্রত্যেকটা ট্রেতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্স করব। তো সেগুলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা আমার চ্যানেলের নোটিফিকেশন পেয়ে যাও এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে কেউ দেবে না যেটা আমি দিই। আমি একদম খুব ভালো ব্রিডার বলবো না, আমিও শিখছি। আর যতটুকু শিখছি আমি আমার আমার ইউটিউব চ্যানেলে যত মেম্বার আছে তাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আমার ঘরের মতো ব্রিডিং যেন সবার ঘরে হয়। তো এখানে দেখতে পাচ্ছ ক্যানারি, মিলেট কিছু মিক্স করা ছিল, এটা আমি প্রত্যেকের দেবো। আর যে দানাটা দিলাম ওই দানাটা শুধুমাত্র ছোট কোনুরের জন্য। বড় কোনুরকে আমরা সানফ্লাওয়ার সিড দেবো, কুসুম দানা দেবো, তার সাথে কিছু অল্প পরিমাণে ক্যানারি দেবো। আর একটা থাকবে যেটা হচ্ছে বাদাম। ওদের যে চিউইং একটা ভাব থাকে ওটাকে, যাতে বাটি কাটে অনেক সময় দেখবে বক্সের মুখ কেটে দিচ্ছে, এটাকে বন্ধ রাখার জন্য বাদামটা প্রোভাইড করা খুবই দরকার। বাদাম, নারকেলের ছোবড়া
তো ভিডিওটা আপাতত এই পর্যন্তই। দেখতেই পাচ্ছ আমি এক এক করে পুরো বাটিতে একদম খাবার বাদাম ওদেরকে ওদের মতো প্রোভাইড করে দিলাম। দেওয়ার পরে এক এক করে আমি পুরো কেজে প্রোভাইড করে দেবো। দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো পুরো কেজ একদম আপডেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর বাদাম হাতে নিলে সব সময় ওকে আগে দিতে হবে। দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে, এখন নিচে ফেলে দিচ্ছে কিন্তু খাবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।